শারীরিক অসুস্থতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের সামনে ট্রাম্পের হাতে দেখা গেছে কালশিটে দাগ। এরপর থেকেই নানা গুঞ্জন আর গুজব ছড়িয়ে পড়েছে বিশ্বের ক্ষমতাধর এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে। তাই পরিস্থিতি বিবেচনায় হোয়াইট হাউস স্পষ্ট করেছে ট্রাম্পের শারীরিক অবস্থা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পায়ে ফোলা ভাব আর ডান হাতে কালশিটের দাগ। ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ছবি প্রকাশের পর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের সুস্থতা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এ নিয়ে হোয়াইট হাউস গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, উভয় সমস্যাই সাধারণ এবং গুরুতর কিছু নয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সংবাদ সম্মেলনে ট্রাম্পের চিকিৎসকের একটি চিঠি পড়ে শোনান, যেখানে বলা হয়েছে প্রেসিডেন্টের পায়ের ফোলা একটি সাধারণ শিরাজনিত সমস্যা এবং হাতে কালশিটে পড়েছে ঘন ঘন হ্যান্ডশেক করার কারণে। ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের গুরুতর অসুস্থতার গুজব ইন্টারনেটেও ছড়িয়ে পড়েছে। সেই গুজব প্রশমিত করার চেষ্টা হিসেবেই হোয়াইট হাউস থেকে এমন তথ্য জানানো হলো। লেভিটের প্রেস ব্রিফিংয়ের পর হোয়াইট হাউস ট্রাম্পের চিকিৎসক ইউএস নেভি অফিসার শন বারবারবেলার একটি চিঠি প্রকাশ করে। চিঠিতে বলা হয়, ট্রাম্প এই সমস্যাগুলো নিয়ে একাধিক পরীক্ষা করিয়েছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শন বারবারবেলা জানান, প্রেসিডেন্টের পায়ে আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি ধরা পড়েছে। এটি একটি সাধারণ অবস্থা। বিশেষ করে ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে এমনটা হতেই পারে। চিঠিতে আরও বলা হয়েছে যে ট্রাম্পের ডিপ ভেইন থ্রম্বোসিস বা ধমনী রোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। স্বাস্থ্য পরীক্ষায় হার্ট ফেইলিওর, কিডনি সমস্যা বা কোনো সিস্টেমিক অসুস্থতার লক্ষণও পাওয়া যায়নি বলে বারবারবেলা উল্লেখ করেন। এদিকে ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, এই অবস্থার কারণে ট্রাম্প কোনো অস্বস্তি বোধ করছেন না। বারবারবেলা আরও বলেন, ট্রাম্পের ডান হাতের পেছনে কালশিটে পড়েছে। ঘন ঘন হ্যান্ডশেক এবং অ্যাসপিরিন ব্যবহারের কারণে নরম টিস্যুতে সামান্য সমস্যা হয়েছে বলে জানান বারবারবেলা। তিনি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্য চমৎকার। এদিকে কানেকটিকাট বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারির প্রধান চিকিৎসক কুয়ামে আমানকুয়াহ জানান, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি সাধারণত পায়ের নিচের অংশে হয়। এই সমস্যা হলে শিরাগুলো পা থেকে হৃৎপিণ্ডে রক্ত ফেরত পাঠাতে সমস্যা করে। এর চিকিৎসায় সাধারণত কম্প্রেশন স্টকিংস বা পা উঁচু করে রাখার পরামর্শ দেওয়া হয়। NYU ল্যাঙ্গন হেলথ কেয়ারের আউটপেশেন্ট ভাস্কুলার ইন্টারভেনশনসের পরিচালক টড বার্ল্যান্ড বলেন, ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি মানুষের আয়ুর উপর সামগ্রিকভাবে কোনো প্রভাব ফেলে না। এটি একটি জীবনমানের সমস্যা, আয়ু পরিমাণের সমস্যা নয়। গেল ১১ এপ্রিল ওয়াশিংটনের শহরতলিতে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ট্রাম্পের ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় বলা হয়েছিল, ট্রাম্পের হৃদস্পন্দন স্বাভাবিক, তার বড় কোনো স্বাস্থ্য সমস্যা নেই। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।